আমরা যাচ্ছি এখন দীঘায়, কিন্তু আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে। তবে আমাদের ট্রেন ছিল 6:45-এ। আমরা সেই ভোর 5টা থেকে 10টা 10:30 পর্যন্ত বসে থাকবো, কারণ আমাদের ট্রেনটা লেট করেছে। আমাদের ট্রেনটা আসবে 10:30টায়। আমাদের সাথে আরও অনেক সবাই যাচ্ছে। এই যে এই বদমাসটা যাচ্ছে মিষ্টি, আমার মা বাবা যাচ্ছে, এদিকে শম্পা কাকি, ওদিকে বাবা মা আর কাকা কোথায় ঘুরতে চলে গেছে জানি না। যাই হোক, তো আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকছি, তোমরাও থাকো আমার পাশে, সবটাই দেখতে পাবে। এখন আমাদের ট্রেনের ঘোষণা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ট্রেনের দিকেই। যাই হোক, এখন প্ল্যাটফর্ম খুঁজছি, দেখা যাক, গিয়ে তোমাদের সবটাই দেখাবো, সাথে থাকবো। আমরা মেলে উঠে পড়েছি, আর আমাদের মেলের নাম্বার হচ্ছে D3 91 থেকে স্টার্ট। আমাদের 91 থেকে ওই 96 অব্দি। যাই হোক, চলো আমরা দেখাই। এই যে বাবা পয়সা পাবে, D3 91 এই সিটে, এদিকে 3টে সিটে আমি বাবা আর মা বসেছি, আর এই দিকের 3টে সিটে হচ্ছে কাকা কাকিমা আর মিষ্টি। আর এই যে মা এখন বসে বসে মাথায় তো আমরা দীঘায় পৌঁছে গেছি। আর এই ট্রেনটার জন্য সবাই এতক্ষণ ওয়েট করছিল যাবে বলে, সেই সকাল থেকে 10টা থেকে তারা দাঁড়িয়ে আছে। আর আমরাও সেই মানে সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি। তো ভাবো, সবাই এত ভিড় করে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এতক্ষণের মধ্যে আমাদের কত দূর চলে যাওয়া হবে সেই সকাল। যাই হোক, ফাইনালি চলে এলাম। এবার চলো, একটু মজা তো করতেই হবে। এই যে দেখো, এটা আমাদের হোটেল, আমরা পেয়ে গেছি। তবে একদিনের জন্য কোথাও দিচ্ছিল না। চলো, চলো এবার রুমে যাওয়া যাক। সব ফর্ম ফিল আপ হয়ে গেছে আর টাকা পেমেন্টও হয়ে গেছে। আমরা এসি রুম নিচ্ছি, তো ওটার ভাড়া হচ্ছে 1850। তো সব নিয়ে সব কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি। চলো দেখা যাক রুমটা কেমন। আমি এখনো দেখিনি রুমটা কেমন, দেখা যাক। তো জেঠুর কাছে একটা ব্যাগ আছে, হ্যাঁ যেটা দেখাবে বললো ফ্রন্টে যেটা সুবিধা হবে এটা। 100 একটা দেখা দেবো, 100 একটা দেখা দেবো। কোথায় গেল? যেটা ভিউ ভালো হচ্ছে হবে সেটা লিফট, বললো। এখান থেকে যেতে হবে। সিঁড়ি দিয়ে চলে যাবে। কততে? না 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 না, কত? কি এইটা নেবে নাকি চলে যাবে? কি করবে? এটা নেবে। হ্যাঁ তো খাবার অর্ডার করার এখানে ইয়ে আছে। আর জিতে পড়ে চলে আয় না। 3 তলাতেও আছে। তিনতলাতেও আছে। তিনতলাটাই তো আমরা দেখেছিলাম। হ্যাঁ। 3 তলারটা কেমন? তিনতলাটা একটু বড় মতো। তাহলে 3 তলায় চলো। একই টাকা তো? একই টাকা। একই টাকা যখন বড়তে কেন থাকবো না? বলছে ভিউটা ভালো হবে তাই বলে। চলো, এইটা ভিউ ভালো হবে। এটা ভালো রয়েছে, ও, বাইরের দিক দিয়ে দেখতে পারবে। ওইটাও দেখা যাবে তো। না ওটা দেখা যাচ্ছে। দেখা যাবে দেখা যাবে। সামনে কোনটা? বিকেলবেলা বসে আড্ডা মারবে। বিকেলের সময়, হ্যাঁ এটা দুদিন থাকলে খালে হয়, এটা একদিনের সময়। ও এখানে ব্যালকনি। এটা ভালো না? হ্যাঁ থাক। গায়েল কিচ্ছু বলছে না। আমার ভালো মন্দ মানে কেন? আমি কি করলাম আর ও কি করলো? আমারও না, ওর সব কিছু, আমার কিচ্ছু নাই। সমুদ্রের ভিউটা দেখো। স্নানের সময় তো আমি আর ফোন নিয়ে যেতে পারিনি, তার জন্য অন্য একটা সময় সকালের দিক করে আমি ফোনটা নিয়ে ভিডিও করেছিলাম, কারণ স্নানের সময় ফোন নিয়ে গিয়ে ওখানে রাখার জায়গা ছিল না। ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগে। কটা দিন পরে এলে যেন মনে হয় এখানেই থেকে যাই। দেখো, আমরা স্নান করে চলে এসেছি, এবার আমরা রুমে আছি। এই যে মা,
আর ওই যে মিষ্টি ওই যে মিষ্টি। কি এই সমুদ্রে ঘাটছে, ব্যাগ ফ্যাগ একদম ঘেটে অবস্থা খারাপ করছে। ও এখন ফোন খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? এর ভেতরে ব্যাগের ভেতরে ফোন এই পেয়ে গেছি এই দেখ বল কিনে দেবো না, ও বল চেয়েছে কিনে দেবো চল। এই যে একজন ঘুমিয়ে পড়েছে, ওই যে ও বলছে আমি যাব না, আর তার জন্য সবাই মিলে ওকে মানাচ্ছে। ও যাবে না, ওই যে যাব না, না তোমাকে ছাড়া আমরা যেতে পারবো না। যাবে না এখন মানে বেরোবে না। রাত্রেবেলা ঘুরতে মুখটা একবার দেখা। আসলে আমাদের সমুদ্রে স্নান করতে করতে আবার রুমে এসে স্নান করতেই অনেকটা লেট হয়ে গেছিলো, পুরো বিকেল 7টা হয়ে গিয়েছিলো। তো তখন মানে স্নান করে মাথা ব্যথা পুরো ধরেছিল। তো তখন আমরা গায়ের জোরে তো করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, কিন্তু ও তো ছোটো ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে আর উঠতে চাইছিল না, ওই জন্য আর ঘুরতে যাবে না। সে কী অবস্থা, ওকে তোলা হয়েছে, ওকে ছেড়ে রেখেও তো যেতে পারবো না। যাই হোক, ওকে তুলে রেডি করে মানে একদমই ওর আর যেতে ইচ্ছা করছে না, ঘুমিয়ে পড়েছিল। এমনি আমাদেরই মাথা ভারী হয়েছিল, যা অবস্থা। কাকিমা ছোটাছুটি করছে এখন ওর পেছনে, কি অবস্থা, ছোটাছুটি শুরু করে দিয়েছে। রাতে আমি আর না ঘুমাতে পারিনি, কেন কি জানি। যাবে না মানে এখন রাত্রেবেলা ঘুরতে বেরোবে না, মিষ্টি এর মানে ঢুকিয়ে পড়েছে। চুলটা আসবে না। হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? হ্যাঁ সবাই ভালো আছে। কাকা হাসছে, কাকা হাসছে। বলে এদের রং চলো 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 ও আবার গিয়ে বসে পড়েছে, আমি যাব না, অবস্থা। এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, সবাই জানিও আমাকে কেমন লাগছে। আমরা এবার সবাই মিলে বেরোচ্ছি, দেখা যাক কি মার্কেটিং করা যায় সবার জন্য, বাড়ির সবার জন্য কি কি কেনা যায় দেখা যাক। চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। দেখো এটা হচ্ছে নিউ দীঘার মার্কেট, কিন্তু নিউ দীঘাতে যেহেতু আমরা কিনবো না তাই দোকানে কোনো ঢুকছি না। এই যে এগুলো হচ্ছে সব নিউ দীঘার মার্কেট। পুরো অন্ধকার আর এখন অনেক জোয়ার, পুরো একদম পাথরে ছিটকে পড়ছে, অনেক জোয়ার এখন। মানে জোয়ারটা সবসময় একই টাইম থাকে না। আগের বছর যখন এসেছিলাম জোয়ারটা তো ছিল না এই টাইমে, তখন ছিল সকালের দিকে জোয়ার, এখন আবার রাত্রের দিকে জোয়ার, বিশাল জোয়ার এখন। চলো এবার যাওয়া যাক, এই রাস্তা ধরেই যাব সোজা ওল্ড দীঘার দিকে। আমরা বেশি কিছু কিনিনি, শুধু আসন কিনেছি। আসনটা হচ্ছে বেতের আসন, 30 টাকা করে নিয়েছে, বেশি দাম না। তোমরা ওল্ড দীঘাতেও বা নিউ দীঘাতেও যে কোনো মার্কেটেই পেয়ে যাবে। আমরা ওল্ড দীঘা থেকে কিনেছি, শুধু বেতের আসনই কিনেছি, আর কিছু কিনিনি। আর কাকিমারা বোধহয় ব্যাগ কিনেছে, কাকিমারা শুধু ব্যাগই কিনেছে। ভেজ চাউ নিয়েছি যেহেতু আমার চাউ প্রিয়, আর মা বাবা নিয়েছে বিরিয়ানি, ওদিকে কাকিমা আর মিষ্টি 1 প্লেট বিরিয়ানি নিয়েছে যেহেতু ও ছোটো, পুরোটা তো খেতে পারবে না। আর কাকা নিয়েছে রুমালি রুটি আর আলুর দম। যাই হোক দুপুরবেলা, হ্যাঁ বলো, দুপুরবেলা তো আমরা এখানেই খেয়েছিলাম, খাবার ভালো ছিল কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। আর রাতের খাবারটাও ভালোই হবে কারণ সবাই বলছিল এখানের খাবার ভালো। এখন হচ্ছে ভোরবেলা, খুব একটা ভোরবেলা নয়, তাও সূর্যটা ঠিকঠাক ভালো মতন দেখা যাচ্ছে।
আর এখন জোয়ারও আছে অল্প। ভিউটা সত্যি খুব সুন্দর। যাই হোক, আজ আমাদের লাস্ট দিন, বাড়ি চলে যেতে হবে আজকেই। আর বন্ধুরা একটু সময় এবার লাগবে, আমরা জানো? হোটেল থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে তারপরে আমরা মেল দিকে যাবো, মেল ধরবো, ধরে আবার বাড়ি। যাই হোক, চলে আসে এটার মধ্যে এই যে আমাদের হোটেল ছেড়ে চলে যেতে হবে। আমি জাস্ট ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভিউটা। মিষ্টি খুলবে, খোলো। দেখো ভিউটা, এই যে এইটার জন্যেই এত ভালো লাগছে আমাদের হোটেলটা। ইচ্ছা করছে না ছেড়ে যেতে, কিন্তু তাও যেতেই হবে বাড়ি, কারণ ট্রেনের টাইম হয়ে গেল। দেখো হোটেলের ভেতর দিয়েও দেখতে যা সুন্দর লাগছে, আর ওই সামনে দিয়েও গিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। এই যে মিষ্টি রানী, এবারে কিন্তু কেনাকাটি এইসব আমরা কিছু করিনি, এই যে কাকি, কিন্তু মানে এইদিকে মানে মা, আর এখানে দোল্লা খাচ্ছে। চলো টাটা করে দাও, বাড়ি চলে যাব এবার। টাটা দীঘা। এই দেখো মেল চলে এসছে, এবার আমরা আমাদের নাম্বারটা খুঁজে উঠে পড়বো। দেখি কোথায় নাম্বার আছে, তারপর উঠে পড়বো। উঠে দেখা হচ্ছে। একটা জিনিস খুবই নতুন দেখলাম, সেটা হচ্ছে মেলের মধ্যে সব সিটগুলো যেমন আছে সেরকমই, কিন্তু আমরা যেই সিটে পড়েছিলাম সেই সিটটার মাঝখানে টেবিল। তিনটে সিটের পুরো মুখোমুখি, মানে ফ্রন্ট সাইডে পড়েছে, কিন্তু মাঝখানে টেবিল দিয়ে দিয়েছে। বাকি সব সিটগুলো একদম ঠিকঠাক, কিন্তু আমাদের সিটের মাঝখানে টেবিল। জানি না, এরকম কোনো দিন আমি পড়িনি, কোনো দিন দেখিও নি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা একটা নতুন জিনিস দেখলাম। চলো টাটা, সবটা দেখেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো বাই।